হ্যালো গাইস। তো ফাইনালি এখানে 2025 চলে গেল। 2026-এ আমরা প্রথমে শুরুর দিকে চলে এসেছি। এবার আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে 2026-এ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে কী হতে পারে। 2025-এ যেরকমটা এখানে আমরা বলতে গেলে প্রায় একরকম বিয়ার মার্কেটেরই এখানে ফেস করলাম, সেরকম এখানে মার্কেট এখানে পাম্প হয়নি, সেরকমটা এখানে লং টার্মে এখনও পর্যন্ত আমাদেরকে প্রফিট এখানে দেয়নি। তো 2026 সালে এখানে কী হতে পারে সেই সমস্ত জিনিস নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আর মার্কেটে যারা আপনার অনেক বড় বড় যারা ইনভেস্টর আছে, যারা আপনার অনেক বড় বড় সিইও আছে, তারা এখানে মার্কেটকে কীরকম দেখছে যে 2026 সালে তারা কীরকম এখানে প্রেডিকশন করছে বিটকয়েনকে যে কত যেতে পারে না যেতে পারে, কী হতে পারে এই বছরে, সেই সব জিনিসও আমরা ছোটো করে এখানে দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। তো ফাইনালি এখানে যদি আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ট্রাই করছে একটুখানি নর্মাল এখানে হওয়ার, কিন্তু এটা দেখে আমাদের ফোমোতে পড়লে চলবে না, কারণ এর আগের মাসেও কিন্তু বিটকয়েন এখানে ট্রাই করেছিল স্টেবল হওয়ার, কিন্তু তারপরে স্টেবল হতে পারেনি। আবারও সেখানে ভালো পরিমাণে ম্যানিপুলেশন এখানে করা হয়েছিল মার্কেটের মধ্যে। কিন্তু দেখুন, একটা কথা আমাদেরকে মানতে লাগবে যে ম্যানিপুলেশনের তো একটা শেষ আছে, তাই না? যখনই মার্কেট এরকমটা কখনোই হয়নি যে কন্টিনিউয়াসলি বিটকয়েন শুধুমাত্র একের পর এক মান্থলি ক্যান্ডেলে নেগেটিভ রিটার্ন দিয়েছে, এরকমটা কখনোই এখানে হয়নি। একবার না একবার অবশ্যই ডেড ক্যাট বাউন্স হলেও কিন্তু একটা ভালো পরিমাণে পাম্প এখানে হবে, ঠিক আছে? তো সেটা নিয়েও আমরা আলোচনা করব। আমরা মান্থলি ক্যান্ডেলের মধ্যে দেখে নেব যে মান্থলি ক্যান্ডেলে বিটকয়েন এখানে কী বলতে চাইছে, যেহেতু এখানে মান্থলি ক্যান্ডেলও এখানে ক্লোজ হয়ে গেছে, প্লাস এখানে ইয়ারলি ক্যান্ডেলও ক্লোজ হয়ে গেছে। তো আপাতত ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি 28x করে এখানে চলছে, মার্কেট ট্রাই করছে ধীরে ধীরে নর্মাল এখানে হওয়ার, কিন্তু নর্মাল হতে পারবে কি না এখানেই সন্দেহ আছে। আমার মনে হয় না এখনই এখানে নর্মাল এখানে হবে, আরও একটা মার্কেটের মধ্যে বড়সড় ধাক্কা এখানে দিতে পারে, এটাই চান্স এখানে বেশি আছে। যদি আমরা দেখি ইউএসের স্টক মার্কেটের অবস্থা কিন্তু খুব একটা তেমন এখানে ভালো নেই। গতকাল কিন্তু এখানে মার্কেট বন্ধ ছিল, আজকে এখানে ইউএসের মার্কেট আর কয়েক ঘন্টা পরে এখানে ওপেন হবে, তখন আমার মনে হয় না যে খুব একটা ভালো পরিমাণে ওপেন হবে, আর যার ফলে কিন্তু এর ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে পড়বে। যদি দেখে নিই অন্যান্য অল্ট কয়েনের অবস্থা যেরকমটা ছিল সেরকমই আছে, জাস্ট এখানে 1-2-3-5% এখানে ট্রাই করছে পাম্প হওয়ার। কিছু কিছু কয়েন 5%, 10% এখানে পাম্প হয়েছে, সেরকমটা এখানে কোনো কিছুই হয়নি। ডাউন হয়েছিল এখানে আপনার সেই যে কয়েক মাস থেকে ডাউন একের পর এক ডাউন এখানে হতে হতে 30%, 40% ডাউনের মধ্যে আছে, আর এখন মনে করুন কিছু কিছু কয়েন তাও 5%, 10% এখানে আপের দিকে যাচ্ছে। তো এই পাম্প আমাদের কাছে এখানে তেমন কোনো কিছুই না। এখন ক্রিপ্টোতে প্রয়োজন একটা বড় ধরনের এখানে আপনার পুলব্যাকের, ঠিক আছে? ছোটোখাটো পুলব্যাক দিয়ে এখানে কোনো কিছু হবে না, বড় ধরনের একটা পুলব্যাকের প্রয়োজন আছে। আর যাতে করে ক্রিপ্টো মার্কেট আবারও এখানে মেইন স্ট্রিম মিডিয়াতে এখানে চলে আসে, আর মেইন স্ট্রিম মিডিয়াতে চলে আসলে কী হবে, তখন এখানে নতুন নতুন ইনভেস্টার মার্কেটের মধ্যে এখানে আসবে। আর যতক্ষণ না এখানে নতুন ফান্ড মার্কেটে আসছে ততক্ষণ পর্যন্ত এখানে আপনার বুল রান হওয়া একটু টাফ আছে, ঠিক আছে? একটু টাফ বলতে এটা হওয়া সম্ভবই না, কারণ মার্কেটে ফান্ড না আসলে মার্কেট পাম্প হবে কোথা থেকে? মার্কেট তো আর এমনি এমনি পাম্প হয় না, সেখানে মার্কেটকে পাম্প করানোর জন্য সেখানে তো বাইইংয়ের প্রয়োজন আছে, তাই না? তো সেই বাইটা এখানে কে করবে? তো এগুলো আপনার, হ্যাঁ, রিটেল ট্রেডারও করবে, আবার হোয়েলরাও করবে, কিন্তু রিটেল ট্রেডার কম করবে, হোয়েলরা কিন্তু বেশি করবে। হোয়েল যে আছে, ইনস্টিটিউশন আছে, বড় বড় কোম্পানি, তারা কিন্তু কখনোই চায় না যে রিটেল ট্রেডার এখানে বুলরানের প্রফিট করুক। সেটা ক্রিপ্টো মার্কেটই হোক, স্টক মার্কেটই হোক, আর যে মার্কেটই হোক না কেন, তারা কিন্তু চায় না যে রিটেল ট্রেডার বেশি এখানে প্রফিট করুক। সেজন্য আপনি শুনেছেন হয়তো 90% রিটেল ট্রেডার মার্কেটের মধ্যে এখানে লস করে, আর 10% রিটেল ট্রেডারই এখানে প্রফিট করে। সেই 10% যারা এখানে প্রফিট করে তারা কিন্তু হোয়েলদের মতো করে চিন্তাভাবনা করে বলেই মার্কেটের মধ্যে টিকে থাকতে পারে। আর তারপরে আর কিছু জিনিস আছে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো যারা এখানে ঠিকমতো মেনে চলবে তারাই এখানে লং টার্মের জন্য মার্কেটে সার্ভাইভ করতে পারবে। না হলে কিন্তু এখানে যারা ওই 10x 20x যারা ট্রেডিং করে, ওরা মনে করুন মাঝে মধ্যে হ্যাঁ প্রফিট করবে, 2-1 মাস প্রফিটেবল থাকবে, কিন্তু এমন সময় যখন আসবে তখন ব্যালেন্স একদম জিরো করে ফেলবে, পোর্টফোলিও ওয়াইপ আউট করে ফেলবে। এবার যদি আমরা ইটিএফের কথা বলি, ইটিএফ তো এখানে তেমন লাস্ট দিন 31 ডিসেম্বর বছরের শেষের দিনও তারা এখানে সেল করেছে, সেদিন তো আমি কোনো ভিডিও দিতে পারিনি। বছরের শেষের দিনও তারা এখানে ইটিএফের তরফ থেকে একটা ভালো পরিমাণেই বিটকয়েনের মধ্যে সেলিং প্রেশার এখানে হয়েছে। তো গতকালকে তো মার্কেট বন্ধ ছিল, যার ফলে কোনো কিছু হয়নি, কিন্তু আজকে এখানে মার্কেট ওপেন হবে। আজকে দেখা যাক বছরের প্রথম দিন ইটিএফ এখানে কী করে। যদি ইটিএফ সেল করে তাহলে মার্কেটের মধ্যে আরও একটা ছোটোখাটো ডাউন এখানে হবে, আর যদি বাই করে তাহলে একটা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে তৈরি হবে। এবার যদি আমরা বিটকয়েনের মান্থলি ক্যান্ডেলে এখানে আসি, দেখুন কন্টিনিউয়াসলি এখানে 3 মাস ধরে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2025-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস কন্টিনিউয়াসলি বিটকয়েন এখানে ডাউন ট্রেন্ডে ছিল, একদম একের পর এক। কোনো ধরনের ছোটোখাটো যে একটা বাউন্স ব্যাক হবে, সেই ছোটোখাটো একটা বাউন্স ব্যাক পর্যন্তও কিন্তু এখানে হয়নি। আর এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে কিন্তু এরকমটা কখনোই হয়নি এর আগে, ঠিক আছে? যে
3 মাস কন্টিনিউ এখানে ডাউন হওয়ার পরে একবার হলেও মার্কেট এখানে আপনার ডেড ক্যাট বাউন্স হলেও একটা ভালো পরিমাণে এখানে পাম্প হবে। আর সেই পাম্পটা ছোটোখাটো কোনো পাম্প হবে না, সেই পাম্পটা মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হবে। কিন্তু তার মানে এই না যে তখন এখানে বুল রান শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা বলছি, যদি এখানে আমরা দেখি অনেকেই এখানে বলছে যে বিয়ার মার্কেট নাকি শুরু হয়ে গেছে। দেখুন ভাই, আমি 1 সেকেন্ডের জন্য এখানে ধরে নিলাম, তারপরও বিয়ার মার্কেট শুরু হয়ে গেলেও মার্কেট এখানে একের পর এক ডাউনে এখানে যায় না। বিয়ার মার্কেট যদিও বা এখানে শুরু হয়ে যায় না, তাও এখানে মার্কেট একটা ডেড ক্যাট বাউন্স এখানে করবে, ভালো পরিমাণে একটা পাম্প হবে। কিন্তু আমার এটা মনে হচ্ছে না। আমি আপনাদেরকে আগেই বলেছি, যারা আমার রেগুলার ভিউয়ার আছেন, আমি তাদেরকে সবসময় এখানে বলেছি আমার ফান্ড আমি এখনও পর্যন্ত ইনভেস্ট এখানে করে আছি, এখনও পর্যন্ত লং টার্মের জন্য হোল্ড এখানে আমি করছি, ঠিক আছে। এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, আপাতত ওপরের দিকে লিকুইডিটিগুলোকে বিটকয়েন গ্র্যাব এখানে করছে $89,900। এখানে জাস্ট টেস্ট করে বিটকয়েন কয়েক ঘন্টাকে ডাউনের নিচের দিকে এখানে নামছে। এবার আপাতত উপরের দিকে তেমন কোনো লিকুইডিটি নেই, একদম $90,700 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। আর নিচের দিকে 87K আশেপাশে, 87,500 আশেপাশে কিছু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। কিন্তু আজকে ইউএসের মার্কেট যদি এখানে পজিটিভলি ওপেন হয় আর ইটিএফের তরফ থেকে যদি সেলিং প্রেশার না হয়, তাহলে এখানে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হওয়ার চান্স আছে। সেক্ষেত্রে মার্কেট 94K পর্যন্ত এখানে চলে যেতে পারে। এবার যদি আমরা এখানে দেখি, দেখুন অনেকেই কিন্তু এখানে মার্কেটের প্রেডিক্ট এখানে করছে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে তাদের কথায় কান দিলে এখানে চলবে না। যেমন টম লিও বলেছে যে এখানে মার্কেটের মধ্যে বিশাল বড় পরিমাণে পাম্প হয়ে যাবে বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে 2026 সালে। আর আমরা তাদের কথা এখানে শুনবো না, আমরা নিজেদের এখানে সবসময় দেখুন, আপনি কারোর কথা শুনবেন না। যখন এখানে এন্ট্রি নেবেন, নিজের বুদ্ধিতে এন্ট্রি নেবেন। হ্যাঁ, শুনবেন সবার, কিন্তু করবেন শুধুমাত্র নিজের, ঠিক আছে। তো সেজন্যই কারোর কথা এখানে শোনার প্রয়োজন নেই। আপনিও একটু অ্যানালিসিস এখানে করবেন, অ্যানালিসিস করার পরে আপনার যেরকমটা মনে হবে সেরকম করেই মার্কেটের মধ্যে এখানে চলবেন। এখানে অন্য কারোর কথায় যে একজন বলছে এখানে 2026 সালে বিশাল বড় বুল রান আসবে, তার কথায় ওয়েট করে বসে থাকবেন। আরেকজন বলছে এখানে মার্কেটে বিশাল বড় বিয়ার মার্কেট শুরু হবে, তার কথা সব প্যানিক করে সেল করে দেবেন। এইসব জিনিসগুলো করবেন না, নিজেও একটুখানি এখানে রিসার্চ করবেন, অ্যানালিসিস করবেন, তাহলে এইসব জিনিসগুলো এখানে বুঝতে পারবেন। এবার যদি আমরা এখানে বিটকয়েনের মধ্যে আসি, দেখুন অনেকেই এখানে বলছে যেমন বিটকয়েন এখানে 50K আসবে না এখানে 125K এখানে যাবে। দেখুন যদি এখানে আপনাদের আমি এর আগেও বলেছি, বিটকয়েনের মধ্যে যদি এখানে ডাউন হয়, এই যে লাস্ট এখানে এটার যে একটা হায়ার লো যে বিটকয়েনের মধ্যে আছে $83,700, এটাকে যদি বিটকয়েন ব্রেক করে নিচের দিকে নামে, তাহলে সেক্ষেত্রে বিটকয়েন ম্যাক্স টু ম্যাক্স 74K পর্যন্তও কিন্তু এখানে চলে আসতে পারে। একটা অনেক বড় ধরনের ম্যানিপুলেশন আবারও এখানে হতে পারে যদি $83,800 নিচের মধ্যে আসে। কিন্তু এটা তখন ইনভ্যালিড হয়ে যাবে যদি 94K ওপরে বিটকয়েন এখানে ডেইলি কিংবা 4 আওয়ারলি কিছু ক্যান্ডেল এখানে ক্লোজ করে দেয়। স্টেবল যদি এখানে বিটকয়েন হয়ে যায় 94K ওপরে, তাহলে এখানে এই জিনিসটা এখানে ইনভ্যালিড হয়ে যাওয়ার হাইলি চান্স থাকবে। আর বিশেষ করে যদি বিটকয়েন $1,00,000 ওপরে চলে যায়, তাহলে এখানে মার্কেটের গোটা সেন্টিমেন্ট কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। একদম 360 ডিগ্রি পর্যন্ত মার্কেট এখানে ঘুরে যাবে। আপনি জাস্ট এখানে দেখবেন, যখন এখানে বিটকয়েন $1,00,000কে ক্রস করবে, আপনি দেখবেন যারা এখানে বলছিল বিয়ার মার্কেট শুরু, তারাই দেখবেন বলবে যে বুল মার্কেট শুরু। ঠিক আছে, মার্ক করে রাখবেন আমার কথাটা। যখনই বিটকয়েন $1,00,000 উপরে যাবে, দেখবেন প্রত্যেকটা অল্ট কয়েনই ভালো পরিমাণে এখানে পাম্প হবে। কারণ $1,00,000 শুধুমাত্র একটা ছোটোখাটো কোনো রেজিস্ট্যান্স বা টেকনিক্যাল অ্যানালিসিসের দিক থেকে দেখলে কোনো ইম্পর্টেন্ট একটা জোন না, এটা একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার। ঠিক আছে, এক বিশাল বড় একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে বিটকয়েন $1,00,000 ওপরে আছে না বিটকয়েন $1,00,000 নিচের মধ্যে আছে। যদি সেটা $500 এদিক সেদিক হয়, এটাও কিন্তু বিশাল বড় ম্যাটার করে। এই জিনিসটা যদি অন্য কোনো জায়গাতে এখানে হতো, সেখানে $2,000-4,000 কোনো আপনার মানে ইম্প্যাক্ট ফেলতো না। কিন্তু 1,00,000 জোনের ওখানে $500 বিশাল বড় ইম্প্যাক্ট ফেলবে যে বিটকয়েন $1,00,000 নিচে আছে না ওপরের মধ্যে আছে। যখনই বিটকয়েন $1,00,000 ওপরে চলে যাবে, দেখবেন মার্কেটের গোটা সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে 360 ডিগ্রিতে। আর এটা তখনই সম্ভব, তার আগে বিটকয়েনকে কিছু রেজিস্ট্যান্সকে এখানে ফেস করতে লাগবে। যেমন এখানে দেখুন, মোটামুটি $90,300 মধ্যে বিটকয়েন দুইবার এখান থেকে বিশাল বড় একটা রিজেকশন এখানে হয়েছিল বিটকয়েনের মধ্যে। এই রেঞ্জটাকে 90K, এই রেঞ্জটাকে বিটকয়েন যদি ব্রেক করতে পারে নেক্সট, তারপরে আমরা এখানে 94K যাচ্ছি। 94K উপরে স্টেবল হয়ে গেলে নেক্সট 100K, আর 100K গেলেই মার্কেটের গোটা সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ ফলো করে রাখবেন। ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।